ফুটবল ঝড়ে কাঁপছে কলকাতা, প্রেস্টিজ ফায়ার বাংলায়। ফুটবলে মাঠে মুখোমুখি ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান। ইতিমধ্যেই সমর্থকদের মধ্যে উত্তেজনা চরমে। বাঙাল ঘটি ইলিশ চিংড়ি জিতবে কে? সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অভিষেক সিংহ। অভিষেক, আজ মাঠে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগান। তাদের ফ্যানেদের মধ্যে উত্তেজনা কতটা তারা মুখিয়ে রয়েছে খেলার জন্য? একেবারেই দেখো, তোমাকে জানিয়ে রাখবো শুরুতেই আমি রয়েছি বেহালা আমরা কজন মুরাদপুর আমরা কজন ক্লাবে, এবং তোমাকে জানাবো তারা কিন্তু উচ্ছ্বাসিত মাঠে ইস্টবেঙ্গল মোহনবাগান মুখোমুখি ডুরান্ড কাপে। এবং আমার পেছনেও রয়েছে একদিকে ইস্টবেঙ্গল একদিকে মোহনবাগান। আমি একবার অ্যাম্বিয়েন্স শোনাবো। কে জিতবে কে জিতবে আজকে? কিনতে পারবে না, আমরা দু গোল দেবো বলছে, দু গোল দেবে, একে বলছে 3 গোল দেবে মোহনবাগানকে। একদমই অভিষেক, তুমি যেমনটা দেখাচ্ছ হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু এখন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সমর্থকদের মধ্যে। বুঝতেই পারছো উত্তেজনার পারদ একদম শিখরে, যেখানে মুখোমুখি ইস্টবেঙ্গল মোহনবাগান মাঠে, এবং মাঠে মুখোমুখি যেরকম হয়েছে ইস্টবেঙ্গল মোহনবাগান, এখানে আমরা দেখতে পাচ্ছি বেহালা মুরাদপুরে, যেখানে কিন্তু আমরা কজন ক্লাবের যারা রয়েছে তারা কিন্তু একদিকে ইস্টবেঙ্গল একদিকে মোহনবাগান। আমি আরো একবার অ্যাম্বিয়েন্সে শোনাবো, যেখানে কিন্তু তাদের স্লোগান অভিষেক, আমরা জানি যে মোহনবাগান মানে চিংড়ি আর ইস্টবেঙ্গল মানেই কিন্তু ইলিশ। তাহলে কি মোহনবাগান জিতলে তাদের পাতে কি আজ চিংড়ি পড়ছে, বা ইস্টবেঙ্গল জিতলে কি আজকে তাদের পাতে ইলিশ? একেবারে এই প্রশ্নটাই যাবো। আমারও মাথায় ছিল এই প্রশ্ন, কারণ আমি নিজেও একজন মোহনবাগান সমর্থক, এবং এখানে দেখা যাচ্ছে যে ইস্টবেঙ্গলরা আমাকে দেখে কিন্তু বেশি স্লোগান দিচ্ছে। তো আজকে যদি ইস্টবেঙ্গল জেতে, একটা আমরা দেখেছি যে মাঠে যেরকম লড়াই হয় সেরকম তো বাজারেও লড়াই হয় চিংড়ি ইলিশ নিয়ে। আজকে ইস্টবেঙ্গল জিতলে কি ইলিশ মাছ খাবেন আপনারা? ইস্টবেঙ্গল জিতবে, রক্তের রং লাল থাকবে, সূর্যের রং হলুদ থাকবে, কখনো মেরুন হবে না। বাপ, দেখতেই পাচ্ছ। আর আপনারা কি আজকে চিংড়ি হবে? যদি মোহনবাগান আগের মতো এই ম্যাচেও যেতে, তাহলে কি আজকে চিংড়ি হবে? ওই তো আমরা চিংড়ি মাছ তো খাবোই। আর আমরা কোনো বলছে চিংড়ি তো পোকা, ও মাছ কোথা থেকে হলো? মাছ নয়, চিংড়ি পোকা। আর চিংড়ি আপনার চিংড়ি তো চিংড়ি তো জিতে খাবো, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকও খাবো, হারিয়ে কচুর শাক খাবো। বুঝতেই পারছো, বলছে চিংড়ি তো খাবোই। মোহনবাগান সমর্থকরা বলছে চিংড়ি তো খাবোই। এই লড়াই চলতেই থাকবে, মাঠের ময়দানে তা জবাব